বাম নেতা শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে দেখা যায় এক ঝাঁক বিজেপি কর্মী সমর্থকদের। কি সেই ঘটনা? জানা যায় আজ থেকে গত 2-3 দিন আগে একটি মুক্ত ধারায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বামেদের পক্ষ থেকে। আর সেখানে প্রাক্তন সাংসদ তথা বর্তমান বাম নেতা শঙ্কর প্রসাদ দত্ত হনুমানকে নিয়ে এক মন্তব্য করেছিল। আর সেই মন্তব্যের পর আজ দেখা গেল তার সদ্বুদ্ধি এবং নাস্তিকতাকে আস্তিক করার জন্য 6 আগরতলা বিজেপি কর্মী সমর্থকরা এবং এলাকাবাসীরা মিলে আজ প্রাক্তন সাংসদ তথা বাম নেতা শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে যান এবং সেখানে গিয়ে একটি হনুমান চালিসা এবং হনুমান মূর্তি দিয়ে ওনাকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন। 6 আগরতলা বিজেপির কার্যকর্তা এবং এলাকাবাসীরা মিলেই আজ সকালেই চলে যান শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে। যেহেতু তিনি কুমন্তব্য করেছিলেন হনুমানকে নিয়ে, তাই আজ হনুমানের ছবি এবং হনুমান চালিসা দিয়ে আজ দেখা গেল যে বিজেপি কর্মী সমর্থকরা তাকে হনুমানের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানান। কি বলছেন বিজেপি নেতৃত্বরা আজকের এই বিশেষ কর্মসূচি থেকে শোনাবো। সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের মন্তব্য করা হয়েছে এবং তারা সবসময় দেশ বিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে। সবসময় তাদের নিকট থেকে এটা বহিঃপ্রকাশ হয়। হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে, যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপর আঘাত এসেছে। গত 2 দিন আগে মুক্ত ধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয় আমাদের আরাধ্য সংকট মোচন চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে, যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা ঈশ্বরকে বিশ্বাসী করেন না, ওনার বাড়িতে হনুমান চালিসা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা? বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলোর দিশা দেখানো। তাই আজকে ওনার বাড়িতে আসা। হনুমানজির কাছে আমরা প্রার্থনা করব ওনার চেতনার বহিঃপ্রকাশ যেন হয় এবং আরও একটা প্রার্থনা করব হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য ক্ষমা করে। ধন্যবাদ। আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বদের বক্তব্য। প্রায় সময় দেখা যায় যে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে কখনো বিক্ষোভ বা কখনো তীব্র নিন্দা বা কখনো দেখা যায় যে এই ধরনের বিষয়ের উপর ভিত্তি করে হামলা হুজুতের মতো ঘটনা ঘটে। কিন্তু যে ঘটনা বা যে ছবি আজ ধরা পড়লো তা কিন্তু অন্য কথা বলছে। কারণ এই ধরনের যে কর্মসূচি তা হয়তো বা বিরল, বা এই ধরনের কর্মসূচির মাধ্যমেও যে প্রতিবাদ জানানো যায় এবং এই প্রতিবাদ জানানোর যে বিষয়টা আজ দেখা গেছে তা যে খুবই সুন্দর এবং সুগম, সে কথাই বলছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।